কোণারকের সূর্য মন্দির, যেটি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণারক শহরে অবস্থিত। ভারতে অনেক সূর্য মন্দির আছে, তার মধ্যে এক অন্যতম মন্দির হল কোণারকের সূর্য মন্দির। সূর্য দেবতাকে গ্রহদের রাজা বলা হয়। বিশ্বামিত্র দ্বারা রচিত ঋগ্বেদের 3 নম্বর মণ্ডলে সূর্য দেবতার উল্লেখ আছে। সূর্য দেবতাকে আমরা রোজ সকালে জল অর্পণ করি। সূর্য দেবতার উপাসনা করলে কুণ্ডলীর দোষ দূর হয়। সূর্য দেবতা সারা পৃথিবী অন্ধকার, সূর্য সব শক্তির উৎস। সূর্য দেবতার সব থেকে বড় উৎস হলো ছট পূজা, যেটি বিহার, ঝাড়খণ্ড সহ বিভিন্ন প্রান্তে এই উৎসব মানা হয়। প্রাচীন ইতিহাসে বহু রাজা সূর্যের উপাসক ছিলেন, এমনকি তাদের সিংহাসনেও সূর্য দেবতার মূর্তি থাকত। কোণারকের সূর্য মন্দির প্রাচীন শিল্পকলার একটি উৎকৃষ্ট উদাহরণ। এই মন্দিরটি ইউরোপ বণিকদের একটি গুরুত্বপূর্ণ স্থান ছিল। এই মন্দিরটি ইউরোপ বণিকদের কাছে ব্ল্যাক প্যাগোডা নামেও পরিচিত। মন্দিরের শিল্পকলা এবং ভক্তির জন্য বহু পর্যটক প্রতি বছর দেখার জন্য আসে। আজ আমি আপনাদের কোণারকের সূর্য মন্দির সম্বন্ধে গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। কোণারকের সূর্য মন্দির কে তৈরি করেছিল? পূর্ব ভারতে অবস্থিত কোণারকের সূর্য মন্দির, ঐতিহাসিকদের মত অনুযায়ী এই মন্দিরটি পূর্বগঞ্জ রাজবংশের প্রথম রাজা প্রথম নরসিংহ বর্মন এই মন্দিরটি তৈরি করেছিল। সূর্য মন্দিরটি কোথায় অবস্থিত? ভারতের 7টি গুরুত্বপূর্ণ মন্দিরের মধ্যে কোণারকের সূর্য মন্দির একটি। এটি পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যের পুরী জেলায় কোণারক শহরে অবস্থিত। এই মন্দিরটি উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর থেকে 65 কিমি দূরে এবং পুরী থেকে 35 কিমি দূরে অবস্থিত। কোণারকের সূর্য মন্দির কে তৈরি করেন? ভারতের বিখ্যাত সূর্য মন্দির কোণারকের সূর্য মন্দির তৈরির পেছনে দুটি মত আছে, ঐতিহাসিকদের মত অনুযায়ী এবং পৌরাণিক কথা অনুযায়ী। ঐতিহাসিকদের মত অনুযায়ী পূর্বগঙ্গা রাজবংশের রাজা নরসিংহ বর্মন 1238 থেকে 1264 খ্রিস্টাব্দে অর্থাৎ 1250 খ্রিস্টাব্দে বাংলা জয়ের খুশিতে চাদরভাগা নদীর তীরে প্রাচীন মিত্রাবনে অর্থাৎ আজকের কোণারকের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এবং পৌরাণিক মত অনুযায়ী শ্রীকৃষ্ণের পুত্র শম্ভা খুব সুন্দর ছিল। একদিন নারদ শম্ভাকে ডাক দেয়, কিন্তু শম্ভা তার ডাকে সাড়া দেয় না। এজন্য নারদের মনে রাগ হয়। সেই প্রতিশোধ নেওয়ার জন্য কৃষ্ণ যখন গোপীদের সঙ্গে লীলায় ব্যস্ত ছিলেন, সেই সময় নারদের নির্দেশে শম্ভা সেখানে প্রবেশ করে। তখন গোপীদের নজর শম্ভার ওপর পড়ে এবং কৃষ্ণ শম্ভাকে দেখে খুব রেগে যায় এবং তাকে অভিশাপ করে যে তার রূপ যেন হারিয়ে যায়। শম্ভা মনে দুঃখ পেয়ে কাঁদতে কাঁদতে সেই কোণারকের সমুদ্রের তীরে সে সূর্য দেবতার তপস্যা করে সূর্য দেবতাকে সন্তুষ্ট করে এবং সূর্য দেবতা তাকে অভিশাপ মুক্ত করে দেয়। শম্ভা নিজের রূপ ফিরে পেয়ে খুশি হয়ে কোণারকের সূর্য মন্দির তৈরি করে। কোণারকের সূর্য মন্দির কি দিয়ে তৈরি হয়েছে? এই বিশাল সূর্য মন্দিরটি উড়িষ্যা এবং দ্রাবিড় স্থাপত্য শিল্পের সংমিশ্রণে তৈরি হয়েছিল। এই মন্দিরটি ধূসর বেলে পাথর দিয়ে তৈরি হয়েছে। মন্দিরের চূড়ায় পিরামিড আকৃতি কলিঙ্গ রীতিতে তৈরি হয়েছে। মন্দিরের বহু অংশ বালিতে ঢাকা আছে। এই মন্দিরের উচ্চতা 857 ফুট এবং মন্দিরের দেওয়ালের উচ্চতা 200 ফুট। কোণারকের সূর্য মন্দির তৈরি করতে কত শ্রমিক লেগেছিল? এই বিশাল মন্দিরটি তৈরি করতে 1200 শ্রমিক লেগেছিল। কোণারকের সূর্য মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছিল? কোণারকের সূর্য মন্দির তৈরি করতে 12 বছর সময় লেগেছিল। কোণারকের সূর্য মন্দিরের আকার একটি রথের মতো, যেন সমুদ্র থেকে একটি বিশাল রথ উঠে এসেছে সূর্য দেবতার। রথের সামনে 7 জোড়া ঘোড়া আছে, 7টি ঘোড়া, যার অর্থ হলো সপ্তাহে 7 দিন, এবং 12 চাকার ওপর পুরো মন্দিরটি রয়েছে। 12 চাকার অর্থ হলো 24 পক্ষ। চাকার কারুকার্য দের আকর্ষণের কেন্দ্র। প্রতিটি চাকায় একটি সূর্যের ঘড়ি আছে। চাকার গায়ে যেটি দাঁড়িয়ে আছে সেগুলি সময় নির্ধারণ করে। মন্দিরের প্রবেশপথে রয়েছে বিশাল দুটি সিংহ মূর্তি, যারা দুটি হাতির সঙ্গে লড়াই করছে। বহু বছর ধরে এই মন্দির অবহেলায় পড়েছিল। 1904 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড কার্জন এই মন্দিরটি উদ্ধার করে। কোণারকের সূর্য মন্দিরটির ভিতরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির এবং গর্ভগৃহ। এছাড়াও এখানে রয়েছে নৃত্য কক্ষ, ছায়াদেবীর মন্দির এবং মায়া মন্দির।
প্রতি বছর ডিসেম্বর মাসে মন্দির প্রাঙ্গণে নিত্য উৎসব হয়। তো বন্ধুরা, এই ছিল কোণারক সূর্য মন্দির সম্পর্কে কিছু অজানা তথ্য। কেমন লাগলো বন্ধুরা? ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। এবং হ্যাঁ বন্ধুরা, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন কোণারকের সূর্য মন্দিরটি।